আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ফ্রি দর্জি ক্লাসে যে পার্টটা দেখাবো অংশটা সেটা হলো পিনাফোর নিমা। এটা দিয়ে আপনারা নিমা হিসেবেও পরতে পারেন, এটা সেমিজ হিসেবেও পরা যায়, খুব সুন্দর একটা সেমিজ হয় এবং সেই সাথে বাচ্চাদের বেবি ড্রেসও তৈরি করা যায়। সেটা কিভাবে করব সেই কাটিংটাই আজকে আমি আপনাদেরকে কাটিংটা দেখাবো। আমি এখানে ড্রয়িংটা করে রাখছি কাপড়ের উপরে। এটা একদম একটা সোজা লম্বা কাপড়ের প্রয়োজন, সাইডের অংশটা বাদ পড়ে যাবে। 4 পাটে 2 পিস কাপড় নিতে হবে। এখন আমি আপনাদেরকে প্রথমে দেখাবো সেটা হলো সূত্র। যেভাবে আমি প্রতিদিন শুরু করি সেভাবেই দেখাবো। যে পিনাফোর নিমা, এটার জন্য মাপ লাগবে 2টা। একটা হলো লম্বার মাপ লাগবে, যার যার বডি অনুযায়ী লম্বা নিয়ে নেবেন। আর ছাতির মাপ এখানে আমি 24 ইঞ্চি দিছি। সাইডে 2টা দাগ মানে ইঞ্চির চিহ্ন, উপরে কর্নারে যে 2টা দাগ সেটা হলো ইঞ্চির চিহ্ন। তাহলে এখন আসেন আমরা এখানে মাপে চলে যাই। মাপে চলে আসছি, আমরা মাপের কাছে চলে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেখান থেকে গলাটা কাটা হয় এর থেকে পুরা কর্নার থেকে এই পর্যন্ত মানে মোহরা পর্যন্ত যে মাপটা সেটাকে বলা হয় পুট গলা। আর যেখান থেকে গলাটা আমরা কাটি, জামার গলাটা, সেটাকে বলা হয় পুট গলা। আর এখান থেকে এইটুকু বলা হয় পুট লাইন। পুরাটুকু কাত পর্যন্ত যে মাপটা সেটা হলো পুট লাইন, আর এটা হলো পুট গলা। এটা আমি আপনাদেরকে জামার ব্যাপারে প্রতিদিনই বলতেছি, প্রতিদিনই আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এখন এটা যেহেতু নিমা, এখানে একটা ফিতা হবে, সেই ফিতাটাও আমরা এখান থেকে একসাথে কাটিং করে নিব। পুটগলা হলো আমার, পুটগলাটা দেখেন আমি সাথে সাথে আপনাদেরকে মিলিয়ে দেই। পুটগলা কতটুকু নিতে হবে? ছাতির মাপের 8 ভাগের 1 ভাগ, যার যার ছাতির মাপের 8 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের ছাতি আছে হলো এখানে 24, তাহলে 24 হলে পরে 8 ভাগের 1 ভাগে আসে হলো 8 দিয়ে ভাগ দেন 24কে, 8 দিয়ে ভাগ দিলে 3 8 24, তাহলে 3 8 24 হলে এই জায়গার থেকে এই অংশটুকু হলো 3 ইঞ্চি। এই যে আমি 3 ইঞ্চি চিহ্ন করে নিচ্ছি, এইটুকু হলো পুটগলা। এই কর্নার থেকে জিরোর থেকে এখানে 3 ইঞ্চি আছে। যেহেতু পুটগলা ফিতা এগুলো লিখেছে, এখানে 3 ইঞ্চিটা লিখি নাই, আমি আপনাদেরকে বুঝিয়ে দেই, না হয় ছোটো করে 3 ইঞ্চি লিখে দেই, অনেকের হয়তো বা বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে 3 ইঞ্চি আর এখানে হলো 5 ইঞ্চি। মুখে বললে অনেক সময় হয়তো বা মনে থাকে না। তাহলে 3 ইঞ্চি হলো পুট গলার জন্য নেওয়া হয়েছে, আর ফিতার জন্য আমরা নিচ্ছি এখানে 2 ইঞ্চি। 3 ইঞ্চি আর 2 ইঞ্চি 5 ইঞ্চি। এই ফিতাটা আমরা 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারি। এটা বডি ওয়াইজ নেবেন। ছোট বাচ্চা হলে 2 ইঞ্চির বেশি নেওয়ার প্রয়োজন নেই, মাঝারি হলে 2.5 ইঞ্চি নেবেন, তারপরে 3 ইঞ্চি নেবেন। বাকি অংশটা আমার মোহরার জন্য থেকে যাবে। এখানে যে বাকিটা আছে পুট গলা ফিতা কাপড় নেওয়ার পরে যে অংশটুকু থাকবে সেটা হলো মোহরার জন্য থাকবে। মোহরা আমরা সব জায়গায় হলো রাউন্ড শেপ করে কাটি, কিন্তু এখানে আমরা যেভাবে দাগ দিছি সেমভাবে গলার অংশও করব, মোহরার অংশও করব। আর আমাদের ছাতির লাইনটা কত হবে? এই যে ফিতা 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি পর্যন্ত দেওয়া যাবে। এটা বডি ওয়াইজ চিকন মোটা করবেন। ছাতির লাইন হলো ছাতির মাপের 4 ভাগের 1 ভাগ যোগ 2 ইঞ্চি। পোশাকের বেলায় উপরের শরীরের উপরের অংশের পোশাকের জন্য আমাদের এই মাপটা, কামিজ বলেন বলেন সব কিছুর ক্ষেত্রে এই মাপটা একই মাপ থাকবে, 4 ভাগের 1 ভাগ যোগ 2 ইঞ্চি বেশি। এটা 2 ইঞ্চি বেশি হলে আপনি সেলাই সহ 2 ইঞ্চি বেশি নেবেন। তারপরে আসেন আমরা সামনের গলা ও পিছনের গলা। সামনের ও পিছনের গলাটা কতটুকু নিতে হবে? ছাতির মাপের এখানে কিন্তু আমাদের নেই, ছাতির মাপের 4 ভাগের 1 ভাগ। ছাতির মাপের কত নিব? 4 ভাগের 1 ভাগ নিব।
সামনের আর পিছনের গলাটা কতটুকু নিব, ছাতির মাপের 4 ভাগের 1 ভাগ। তাইলে আমরা এখানে ছাতির মাপ আছে 24, ছাতির মাপটা আছে আমাদের 24, তা 4 দিয়ে ভাগ দিলে কত হয়, 24কে 4 6 24, এই যে 6 ইঞ্চি। এই গলা এবং মোহরার মাপটা হলো আমাদের 6 ইঞ্চি, 6 ইঞ্চি হবে এখানে। আর আমরা কোন পর্যন্ত এ করব, সেটা হলো মাপটা হলো মিডলে, যেখান থেকে আমরা কাটিংটা করব সেটুকু হলো মিডলে হবে। তো 6-এর অর্ধেক কত, 3, এই সাইডেও 3, এই সাইডেও 3। ফিতার এখান থেকে আমরা এইভাবে কোনাকুনি দাগ দিব, দিয়ে 3 ইঞ্চিতে ঠিক মধ্যখানে যতটুকু লম্বা আমরা পেলাম, এই 6 ইঞ্চির অর্ধেক হলো 3, যদি 8 ইঞ্চি হতো 4 হতো, যদি 4 ইঞ্চি হতো তাহলে 2 হতো। এখানে এই জায়গাটা হলো 3 ইঞ্চি। এটা হলো আমাদের টোটাল মাপ। আর এই সোজা হলো আমরা ছাতির লাইনটা কতটুকু পেয়েছি সেটাও আপনাদেরকে বলছি। ছাতির লাইনটা হলো ছাতির মাপের 4 ভাগের 1 ভাগ যোগ 2 ইঞ্চি বেশি, তা 4 ভাগের 1 ভাগে আসে হলো আপনার 8 ইঞ্চি। 8 ইঞ্চির সাথে 2 ইঞ্চি যোগ করতে হবে। 4 ভাগের 1 ভাগ আসে 6 ইঞ্চি, 6 ইঞ্চির সাথে 2 ইঞ্চি যোগ করলে হবে হলো 8 ইঞ্চি। তো এই হলো 8 ইঞ্চি হলো এভাবে ছাতির মাপটা আমরা পেয়েছি। এখন আমরা মোহরাটা কি, মোহরাটা যেখান থেকে আমরা হাতার অংশটা কাটবো সেই অংশটাকে আমরা মোহরা বলি। অন্য জায়গায় আমরা রাউন্ড শেপ করে কাটি, কিন্তু এখানে আমরা এইভাবে কাটবো। যখন কাটিংটা করব তখন আপনারা বুঝতে পারবেন এটা। তারপরে হলো কোমর লাইনটা শেপ, বা কোমরের লাইন কোথায় শেপটা দিব। কোমর লাইনটা সাধারণত আপনার 13-14 ইঞ্চি নিচে হয়ে থাকে। কারো বডি লম্বা হলে তাদেরকে 15-16 দেওয়া যেতে পারে। সেটা কাঁধ থেকে কোমর পর্যন্ত বা শেস্ত পর্যন্ত, কাঁধ থেকে কোমর পর্যন্ত যে মাপটা সেটাকে বলা হয় শেস্তের মাপ। তাহলে সেই মাপটা বা কোমরের মাপ বলা যায়। সেইটা আমরা মাপ নিয়ে সেখান থেকে 1 ইঞ্চি ভিতরে শেপ দিব কোমর সোজা। আর লম্বা আমি যতটুকু সেমিজ করতে চাই বা সেইটা আমরা কি করব, লম্বা অনুযায়ী নিব, তার সাথে 1 ইঞ্চি বেশি নিব। এবং এটা সোজা এটারে হলো এদিকে আমরা বেড়ে যাব না, এটা আমরা সোজা থাকব। এই জামাটার এটাই হলো বৈশিষ্ট্য, যেটা সোজা থাকব। আর যদি আমরা কুচি দিতে চাই, এই কোমরের অংশ পর্যন্ত আমরা নিব, তারপরে নিচের এই অংশ কাপড় বাড়িয়ে নিয়ে আমরা কুচি দিয়ে ফেলবো এই কোমরের অংশ থেকে। তাহলে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। এটা হলো লম্বার মাপটা, পুরা লম্বাটা। যখন আপনি কুচি দিবেন বেবি ফ্রকে, তখন আপনি এই লম্বাটা দ্বিতীয় অংশের সাথে প্রথম অংশ মিলিয়ে নিয়ে লম্বাটা তৈরি করতে হবে। তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পারছি। আসলে কোমর লাইন, ছাতির লাইন আর হলো প্লেট লাইন হলো ছাতির লাইনের সমান, মানে প্লেট লাইন সমান ছাতির লাইন, প্লেট লাইন সমান ছাতির লাইন, প্লেট লাইন সমান ছাতির লাইন, এক সমান থাকবে। এটা কিন্তু বাড়বে না। এই পোশাকটার এটাই হলো সিস্টেম। যেভাবে দিছি এইভাবে আশা করি আপনারা খেয়াল করবেন। আমি কয়েক সেকেন্ডের জন্য আপনাদেরকে এভাবে ধরতেছি, যাতে আপনারা স্ক্রিনশটটা রাখতে পারেন। এখান থেকে যার যার মতো স্ক্রিনশট নিয়ে নেন। এবং এখানে সূত্রটাও আমি ধরতেছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। আশা করি আপনাদেরকে আমি ড্রয়িংটা এবং সূত্রটা বুঝাতে পারছি। এখন আসেন আমরা চলে যাই পোশাকে, কাপড়ে চলে যাই, মেন কাপড়ে চলে যাই, যেটা আমি প্রথমেই আপনাদেরকে একটু নলেজে দিয়েছিলাম, যেটা আমি কাটিং করব। এই যে এখান থেকে আমি যদি কেটে ফেলি তাহলে বেবি ফ্রকের সাথে এটা যোগ হয়ে যাবে। এবং এই অংশটা আমি কিভাবে কাটিং করব সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা যদি এভাবে কেটে নেই, এভাবে সোজা এখান থেকে আমাদের যেহেতু ড্রয়িং করা আছে, আমরা 1 ইঞ্চি ভিতর দিয়ে কেটে নিব। যে ভিতর দিয়ে কেটে নিচ্ছি আমরা। কাটা হয়ে গেল এই অংশ।
এখন গলার সামনের গলা এবং পিছনের গলার অংশ কাট করতেছি। এখন যে জিনিসটা বোঝার দরকার, ঠিক সেমভাবে আমাদেরকে দেখেন কি সুন্দর গলাটা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে। এভাবে আপনারা ডিজাইনও তৈরি করতে পারেন, গলার ডিজাইন যে মেজারমেন্টটা দিছি এইভাবে আপনি গলার ডিজাইন করতে পারেন। এই মেজারমেন্টে কেটে নেবেন, দেখবেন সুন্দর একটা গলার ডিজাইনও তৈরি হবে। আর এখন আমরা এইখানে কিভাবে আমরা প্লেটটা বসাবো, মানে ভিতরের যে একটা বাড়তি প্লেট লাগবে সেটা আমরা কিভাবে বসাবো সেটাই। কাপড় সব সময় 4 পাটে 2 পিস নিতে হবে। এই যে এখানে 4 পাটে 1 2 3 4 4 পাট আছে। আর ভাঁজ লাইনটা সবসময় হাতের বামে রেখে কাপড় কাটবেন, খোলা সাইডটা হাতের ডানে রাখবেন, না হলে কিন্তু কাপড় কেটে টুকরা টুকরা হয়ে যাবে। আমি প্রতি ক্লাসেই এই কথাটা বলার জন্য চেষ্টা করি। এখন আমরা যদি আমরা বেবি ফ্রকে যাই, আমরা কোমর সোজা কেটে নিব। কোমর সোজা কেটে নিয়ে আমি আরেকটা অন্য কালার কাপড় দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। কুচির জন্য আমাদেরকে বাড়তি কাপড় নিতে হবে, অন্য কালার কাপড় দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এভাবে করে আমরা লাগিয়ে নিব এবং এইখানে যে আমরা ড্রয়িংটা করব এটা আবার সেমভাবে কাপড় বসিয়ে নিব। সেমভাবে বসিয়ে নিয়ে আমরা কেটে নিব, সেমভাবে আমরা ড্রয়িংটা করে নিব। সেমভাবে ড্রয়িং করে নেবেন, কলম দিয়ে হোক বা আপনার পেন্সিল দিয়ে হোক বা শেপ কাট, সেটা কোনো ব্যাপার না, সেটা ম্যাটার করে না। এখানে আমরা এই দাগ অনুযায়ী এটাকে কেটে নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। এখন আমরা এই জিনিসটা এভাবে করে বসাবো এবং এই প্লেটটাও আপনি এখানেও বাড়তি রাখতে পারেন। অনেক ড্রেসের নিচেই দেখবেন এই ধরনের বাড়তি কাপড় থাকে। এটাও সেমভাবে ডাবল কাপড় দিয়ে কোমর পর্যন্ত করে নেবেন, তাহলে এখানে কুচিটা দিলে খুব সহজেই আমরা বসিয়ে নিতে পারবো। এখানে কুচিটা দিলেই কাজ শেষ। এখানে আপনি বেবি ফ্রক বানালে এখানে টিকেন দিয়ে নেবেন, 2টা সামনে পিছনে 2টা 4টা, সরি 2টা 4টা টিকেন দিয়ে নেবেন, তাহলে বেবি ফ্রকটা সুন্দর দেখাবে। নিচের অংশ আপনাদেরকে বোঝানোর জন্য আমি অন্য কাপড় ব্যবহার করেছি যাতে বুঝতে পারেন। আর প্রথম অংশটা তো আপনারা দেখেছেনই। এখন আমরা এটা দিয়ে এই 2টা নিচের অংশটা কাটা হয়নি, কেটে নিলে আমরা একটার সাথে একটা এইভাবে সেলাই দিব। আমি এটা সরিয়ে নেই, এই পার্টের সাথে ডাবল পার্ট, এটার সাথে এটা এইভাবে সেলাই দিয়ে, এভাবে করে সেলাই দিয়ে, এভাবে সেলাই দিয়ে আমরা উল্টে সোজা পিঠ ভাও পিঠ ঠিক করে এভাবে চলে যাব। তখন আমরা পিছনে এভাবে চলে আসব। পিছনে চলে আসলে এটা সামনের দিকটা সুন্দর সেলাই হয়ে থাকবে এবং 2 পার্টই আমরা একইভাবে করে নিব। একইভাবে করে নিলে 2 পার্ট রেডি হয়ে যাবে। এই নিচের অংশটা তখন আপনি এখানে বাস করেও সেলাই দিয়ে নিতে পারেন। এখানে ডাবল হয়ে থাকবে বুকের উপরে কাপড়টা, সেটাও ভালো দেখায়। আর যদি সেটা পছন্দ না করেন এইভাবে কেটে নেবেন। একটাতে আমি কেটে দেখাই, পুরা গলা অনুযায়ী কেটে নিব আমরা। এভাবে কর্নার থেকে মোহরা বাদে কেটে নিব। মোহরার অংশটা খেয়াল করতে হবে। এভাবে কেটে নিলেও হবে। কেটে নিয়ে আমরা আবার এভাবে এখানে সেলাই দিয়ে আটকে দিতে পারবো। যেভাবে সেলাই দিয়ে আটকে নেবেন।
এভাবে সেলাই দিয়ে আটকে নিলেই, এই যে এভাবে সেলাই দিয়ে আটকে ফেলবেন, তাহলে গলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তা আজকের বিষয় ছিল এটাই, পিনা পূর্ণিমা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটাকে আমরা কুচি দিয়ে এখানে বসিয়ে দিব বেবি ড্রেসে। তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম যে কিভাবে ড্রেসটা তৈরি হবে। এটার গলার কাটিংটা আপনি যে কোনো অন্য জামাতেও করতে পারবেন। গলার যে কাটিংটা দেখালাম, এই সাথে একটা গলার কাটিং দেখানো হলো। আশা করি আপনারা পারবেন। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, যেন আমি আরও আপনাদেরকে নতুন নতুন আইটেম শিখাতে পারি। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।